রাশির মানুষেরা এখনো কি জেগে উঠবে না? ভাগ্য দেবতা স্বয়ং দরজার কাছে দাঁড়িয়ে আছে। এইবার তো ঘুম থেকে ওঠা উচিত, কারণ সুযোগ কিন্তু সব সময় আসে না। আর ফেব্রুয়ারি মাস থেকে কুম্ভ রাশির মানুষদের ভাগ্যের দরজা খোলবার জন্য স্বয়ং ভাগ্য দেবতা নিজে এসে কিন্তু দাঁড়িয়ে আছে। গ্রহের গোচর অবস্থান সেই রকমই কিন্তু বলছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। কুম্ভ রাশির মানুষদের কাছে দুর্দান্ত সুযোগ আসতে চলেছে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু কুম্ভ রাশির মানুষেরা অনেক কিছুই দুর্দান্ত উন্নতি বা অনেক কিছু বিষয়তে পরিবর্তন বা অনেক কিছু স্বপ্ন পূর্ণ করতে পারবে। অনেক কিছু বিষয়তে কিন্তু কোন কোন ভুলের জন্য সেই সুযোগগুলো হাতছাড়া হবে, সেই বিষয়তেও এই ভিডিওতে আলোচনা থাকবে। দুইটি এমন জিনিসের বিষয়তে আমি এই ভিডিওতে আলোচনা করব বা আলোচনা থাকবে, যেটা খুব স্বল্প মূল্যে যদি যে কোনো কোথার থেকেও ক্রয় করে তোমরা ধারণ করতে পারো, তাহলে ভাগ্যের চমক কিন্তু আরো অনেক বৃদ্ধি পাবে। আমার এক প্রিয় দর্শক বন্ধুগণ কমেন্টস করে বলছেন যে ভাই আর কত। সেই প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো, আমার বলবার মধ্যে কিন্তু কোনো ধরনের ভুল নাই, কারণ গ্রহের গোচর অবস্থান যেটা বলছে সেইটাই কিন্তু আমি বাস্তবসম্মতভাবে তুলে ধরবার চেষ্টা করে থাকি প্রতিটা ভিডিওতে। তাই সেই প্রিয় দর্শক বন্ধুকে আমি বলছি, নিজের জন্মকুণ্ডলীটা আমার কাছ থেকে নয়, অন্য কারোর কাছ থেকে যদি একটু বিচার করিয়ে নাও, তাহলে সেই প্রিয় দর্শক বন্ধুগণের খানিকটা হলেও উপকার হবে। এবং এই ভিডিওটা মন দিয়ে দেখতে বলবো সেই প্রিয় দর্শক বন্ধুকে, কারণ এইখানে বেশ কিছু আমি টিপস বলবো বা বলা থাকবে। সেই টিপসগুলো মন দিয়ে অবশ্যই কিন্তু পালন করলে আরও বেশি দুর্দান্ত ফলাফল অবশ্যই পাওয়া সম্ভব হবে। এবার আসা যাক মূল আলোচনাতে। মূল আলোচনাতে আসা যাক। রাশির প্রথমভাবে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে, এবং রাহু গ্রহ এখন শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করছে। আর রাহু গ্রহের এই সময়ে দুর্দান্ত প্রভাব বা সুপ্রভাব থাকতে লক্ষ্য করা সম্ভব হবে কুম্ভ রাশির মানুষদের জীবনেতে। রাহু গ্রহ মানেই হচ্ছে স্মার্ট ওয়ার্ক। কোনোভাবেই অলসতা থাকবে না কুম্ভ রাশির মানুষদের নিজের ভাগ্যের উন্নতির জন্য। শর্টকাটে অনেক কিছুই গুরুত্বপূর্ণ কার্যোদ্ধার এই সময় কিন্তু কুম্ভ রাশির মানুষেরা করবে, এবং সেই বিষয়তে করবে না শুধু, কিন্তু সেই বিষয়তে সাকসেস পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই ঘরে বসে স্বপ্ন নয়, প্রচেষ্টা করতে হবে। রাশির নবম ভাব হলো ভাগ্য ভাব, আর স্বয়ং ভাগ্য দেবতা শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে গোচর অবস্থান করছে বা করবে। আচ্ছা, প্রশ্ন থাকলো, ভাগ্য যদি সঠিকভাবে সহায়ক থাকে তাহলে কোনো কিছুর কি অসুবিধা থাকবার বিষয় আছে? এইবার অনেক কুম্ভ রাশির মানুষদের মনেতে একটা প্রশ্ন থাকবে, অনেক প্রশ্ন জাগবে, তাহলে সেই রকম ভাবে আমরা সব কাজেতে কেন সাকসেস পাচ্ছি না? প্রশ্ন থাকবে। তর্ক করলে কিন্তু তর্ক বাড়বে, অনেক তর্ক বাড়বে। আমি যদি এইখানে বলি যে আমার অনেক কুম্ভ রাশির ক্লায়েন্টদের এই সময়তে দুর্দান্ত উন্নতি হচ্ছে, ছোট ছোট বেশ কিছু টিপসের জন্য, ছোট ছোট বেশ কিছু কার্যকলাপের জন্য উন্নতি হচ্ছে। ভাগ্য তখনই কিন্তু সাথ দেবে যখন উপযুক্ত পরিশ্রম যে কাজের জন্য করা হবে সেই কাজেই ভাগ্যের কিন্তু চরম স্বাদ পাবে কুম্ভ রাশির মানুষের। অর্থাৎ পরিশ্রমকে সঠিকভাবে করতে হবে, এবং জন্মকুণ্ডলিতে অবশ্যই দেখতে হবে এখন এই মুহূর্তে যে শুক্রের অবস্থান কি আছে, দশা বা মহাদশা কতটা সাপোর্টিং চলছে সেইটাও কিন্তু দেখে নিতে হবে, কারণ কয়েক কোটি কুম্ভ রাশির মানুষেরা এই পৃথিবীতে আছে। আর সকলের তো জন্মকুণ্ডলিতে একই রকম গ্রহের অবস্থান হয় না। অবশ্যই কুম্ভ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে গোটা ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ভাগ্য কিন্তু চরম সহায়ক থাকতে লক্ষ্য করা যাবে। শুধু ফেব্রুয়ারি মাস নয়, কিন্তু এরপরে মার্চ মাসেতেও সমান তালে কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির মানুষেরা।
সমান তালে বিভিন্ন ধরনের উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু কুম্ভ রাশির মানুষদের জীবনেতে। রাশির দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির দ্বাদশ ভাবে, তাও আবার উচ্চস্থ গোচর অবস্থান করছে। মকর রাশিতে মঙ্গল গ্রহকে উচ্চস্থ বলে বিচার করা হয়ে থাকে এবং মঙ্গল গ্রহ হলো রাশির তৃতীয় এবং দশম ভাবের অধিপতি। রাশির তৃতীয় ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে না বলবো, বরঞ্চ বলবো যে উচ্চস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত রাশির তৃতীয় ভাবেতে। বেকার যুবক যুবতীদের কাছে যথেষ্ট দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নতুন কোনো ইন্টারভিউতে যোগ দেওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে, খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কোনো ইন্টারভিউতে যোগ দেওয়া বা নতুন কোনো ইন্টারভিউয়ে কল আসা ইত্যাদি লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি চাকুরির প্রস্তুতি কি কোনো কুম্ভ রাশির মানুষেরা এখন নিচ্ছে? তাহলে সেই সকল কুম্ভ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পুলিশ প্রশাসন, মিলিটারি, ডিফেন্স এই সংক্রান্ত সরকারি পরীক্ষাতে সফলতার হার কিন্তু আরও খানিকটা বেশিভাবে পাওয়া সম্ভব হতে চলেছে এবং সেই পথ যাতে আরও বেশি সুপ্রশস্ত হয়, অর্থাৎ আরও বেশি যাতে ভালো হয়, তার জন্য ভিডিওর মধ্যেই কিন্তু আমি বেশ কিছু দুর্দান্ত টিপস দেব। অবশ্যই সেগুলিকে নিয়মিত পালন করা উচিত হবে কুম্ভ রাশির মানুষদের। বিদেশে কর্মরত যে সকল কুম্ভ রাশির মানুষেরা আছে সেই সকল কুম্ভ রাশির মানুষদের কাছেতে ফেব্রুয়ারি মাসেতে পদোন্নতির মতন কিন্তু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির মানুষেরা দেখবে যে নেতৃত্ব দেবে অথবা নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা কুম্ভ রাশির মানুষদের কাছেতে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে। শুধু তাই নয়, যে সকল কুম্ভ রাশির মানুষেরা খেলাধুলা সংক্রান্ত কর্মজীবনের সাথে জড়িত আছে সেই সকল কুম্ভ রাশির মানুষরাও কিন্তু এই সময় থেকে বা ফেব্রুয়ারি মাসেতে বলবো যে যথেষ্টই সফলতার সুযোগ কর্মক্ষেত্র ব্যাপারেতে লক্ষ্য করতে পারবে বা সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে যারা খেলাধুলার সাথে যুক্ত আছে। অভিনয় জগতের সাথে যুক্ত যে সকল কুম্ভ রাশির মানুষেরা আছে সেই সকল কুম্ভ রাশির মানুষদের কাছে তো কিন্তু অনেক কিছু অপরচুনিটি আসতে লক্ষ্য করা সম্ভব হয়, নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হওয়া ইত্যাদি লক্ষ্য করা যাবে। কারণ রাশির প্রথমভাবে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে, অর্থাৎ এক কথায় বলা চলে যে কর্মক্ষেত্রের দিক থেকে অনেক কিছুই দুর্দান্ত সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বেকার যুবক যুবতীরা ছাড়াও কিন্তু যারা অলরেডি কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে সেই সকল কুম্ভ রাশির মানুষদের কাছেতে সফল হওয়ার মতো একটা দারুণ সুযোগ খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব, অর্থাৎ পদোন্নতির মতন সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আর তার পূর্ণ দায়িত্ব নিতে চলেছে কিন্তু দেবগুরু বৃহস্পতি। কারণ কি? কারণ হচ্ছে যে রাশির দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে বক্রী গোচর অবস্থান করছে এবং রাশির একাদশ ভাবে ও রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু অমৃত গোচর দৃষ্টি থাকবে ফেব্রুয়ারি মাসেতেও। তার ফলে স্বপ্ন পূর্ণ নয়, নিজের স্বপ্নকে পূর্ণ করবার জন্য কুম্ভ রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে দুর্দান্তভাবে কিন্তু নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করতে চলেছে। পিতা অথবা পিতৃতুল্য কারোর সাহায্য প্রাপ্তির সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে নিজের ভাগ্যের উন্নতির জন্য লক্ষ্য করা যেতে পারে বা লক্ষ্য করা সম্ভব হতে পারে। শুধু কিন্তু পিতা নয়, পরিবার এবং মায়ের কিন্তু সাহায্য পেতেও লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে নিজের কর্মজীবন অথবা নিজের ভাগ্যের উন্নতির জন্য। হ্যাঁ, দুর্দান্ত উন্নতির সম্ভাবনা কর্মক্ষেত্র বা নিজের ভাগ্যের উন্নতির জন্য পাওয়া সম্ভব হবে। পরিবারে পরিবারের একটা খুব বড় অবদান থাকবে ফেব্রুয়ারি মাসেতে কুম্ভ রাশির মানুষদের নিজের ভাগ্যের উন্নতির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, কারণ বিশেষ দুইটি জিনিসের ব্যাপারে আমি এখানে বলবো যেটা কিন্তু ভাগ্যের দরজা খুলতে অবশ্যই সাহায্য করবে। সেই দুইটি জিনিস কুম্ভ রাশির মানুষদের কাছে, হ্যাঁ, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সেই দুইটি জিনিস অবশ্যই কিন্তু জেনে নেওয়া উচিত হবে। তার আগে আমি
আমার প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আবার একটি ছোট্ট অনুরোধ করব, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মারফতে পাচ্ছ, তাহলে আমি আশা করব যে ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো, তাতে আরও অনেক কুম্ভ রাশি মানুষেরা জানতে পারবে যে কি কি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই কিন্তু ভুলো না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলেতে কিন্তু প্রতিদিন অনেক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা থাকে। এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না। ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখবার জন্য অনুরোধ থাকলো, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ পরামর্শ বা পোস্ট কিন্তু প্রতিদিন নিয়মিত কিন্তু দেওয়া থাকে। তাই অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদমই ভুলো না। ব্যক্তিগত যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারেতে তোমরা যোগাযোগ করতে পারো বা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। আর এরপরে আসি আবার মূল বিষয়তে বা মূল আলোচনাতে। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী গোচর অবস্থান করবার ফলে রাশির চতুর্থ ভাবের কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকটাই ফল দেবে বা ফল পেতে লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা। এবং চতুর্থ ভাব থেকে আমরা কি বুঝে থাকি? চতুর্থ ভাব থেকে আমরা সুখ, স্বাচ্ছন্দ্য, গাড়ি, বাড়ি ইত্যাদিকে বিচার করে থাকি। এছাড়াও রাশির চতুর্থ ভাবের অধিপতি কে না শুক্র গ্রহ। শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান এবং শুক্র গ্রহের এই গোচর অবস্থান কুম্ভ রাশির মানুষদের কাছেতে কিন্তু অনেক কিছুই সুখ সুবিধা, ভোগ বিলাস এই সংক্রান্ত স্বপ্ন পূর্ণ করবে। যেমন এই সংক্রান্ত স্বপ্ন বৃদ্ধিও পাবে, তেমন এই স্বপ্ন কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং নিজের উদ্যোগ কিন্তু বৃদ্ধি করবে কুম্ভ রাশি মানুষেরা এই সময় থেকে নিজের স্বপ্নকে পূর্ণ করবার জন্য। এইরকম হতে পারে যে গাড়ি কেনবার কোনো ইচ্ছা করলো, ফ্ল্যাট বা বাড়ি মেরামত করবার জন্য বা রং করবার জন্য কোনো চিন্তা ভাবনা হচ্ছে, বা জমি ক্রয় করা ইত্যাদির সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতেও কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা। অর্থাৎ স্বপ্ন কিন্তু শুধু ভোগ বিলাস, গাড়ি বাড়ি ইত্যাদির জন্য নয়, স্বপ্ন এইটাও হতে পারে যে নিজের ব্যবসাকে বড় করব, কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি করব বা পদোন্নতি হবে, বা কোনো ধরনের পরিবর্তন হবে, আয় বৃদ্ধি হবে। এইরকম ধরনের স্বপ্ন কিন্তু ফেব্রুয়ারি মাসেতে পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা যথেষ্টভাবে। প্রেম সম্পর্ক এবং শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু ফেব্রুয়ারি মাস যথেষ্টই কিন্তু দুর্দান্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা যেমন লক্ষ্য করা সম্ভব হবে, তেমনই কিন্তু বিবাহিত জীবনেতেও ছোটোখাটো তর্ক বিতর্ক থাকলেও তার সমাধান নিজেদের মধ্যেই কিন্তু করতে লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের জন্য পুরো নক্ষত্রফল সহ ভিডিওটি কি দেখে নেওয়া হয়েছে? যদি না দেখে নেওয়া হয়ে থাকে তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি সেই ভিডিওটি দিয়ে রাখলাম, পারলে দেখে নিও। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তার একটা এগোনোর সম্ভাবনা, বা হয়তো কোনো কারণে দেরি হচ্ছিল, খুব তাড়াতাড়ি কিন্তু এগোনোর সম্ভাবনা, বিবাহের কথাবার্তা লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে। তবে কুম্ভ রাশির মানুষদের বেশ কিছু বিষয়তে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কিছু বিষয়তে খেয়াল রাখতে হবে, তাহলেই ভাগ্যের উন্নতি যেমন সম্ভব হবে, তেমনই কিন্তু নিজের স্বপ্ন বা আশা পূর্ণ হওয়ার কিন্তু একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করতে পারবে। স্বপ্ন পূর্ণের জন্য অধৈর্য মনোভাব মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা। কারণ কি? কারণ হচ্ছে রাশির একাদশ ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে, আর যেভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকে সেই ভাবের ফল পেতে কিন্তু খানিকটা দেরি হয়ে থাকে। যেহেতু রাশির চতুর্থ ভাবেও শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং একাদশ ভাবেও শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে বা থাকবেও, তাই প্রচেষ্টাকে একাধিকবার কিন্তু করতে হবে। সামান্য বাধা পেলে ধৈর্যহীন একদমই কিন্তু হওয়া উচিত হবে না এই সময়তে কুম্ভ রাশির মানুষদের। তাহলে সেই স্বপ্নগুলো কিন্তু যদি অধৈর্য মনোভাবকে ত্যাগ করা যায়, তাহলে সেই স্বপ্নগুলো অবশ্যই পূর্ণ হবে। অতএব এইখানে একটা কথা বলা যেতে পারে, ধৈর্যহীন হওয়ার ফলেতে
অনেক কাজ কিন্তু হাতছাড়া হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে শনি গ্রহের গোচর অবস্থান থাকছে, তাই স্পষ্টবাদী কথাবার্তার জন্য অনেক সময় হওয়া কাজ কিন্তু বিগড়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই বলবো যে নিজের কথাবার্তার মধ্যে মধুরতা যদি আনা যায়, তাহলে দেখবে যে অনেক কাজ খুব ভালোভাবেই কিন্তু সম্পূর্ণ হতে লক্ষ্য করা যাবে, বা যে কাজটার সমাধান হচ্ছিল না সেই কাজের কিন্তু সমাধান হওয়া সম্ভব হবে। স্পষ্টবাদী হওয়া ভালো, কিন্তু অনেক সময় তো অনেক জায়গাতে না স্পষ্টবাদী কথাবার্তাতে অন্যজনের আঘাত লাগে, তাই স্পষ্টবাদীটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। 13ই ফেব্রুয়ারি থেকে রবি গ্রহ রাশির প্রথমভাবে গোচর অবস্থান করবার জন্য নিজের অহংকারকে কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত। তাই অবশ্যই নিজের অহংকারকে পরিত্যাগ করে চলতে হবে 13ই ফেব্রুয়ারি থেকে, তাহলে সব কাজেই আরো বেশিভাবে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির মানুষেরা অবশ্যই লক্ষ্য করতে পারবে। নিজের ভাগ্যের উন্নতি এবং আর্থিক দিক থেকে প্রবল উন্নতির জন্য আমি দুইটি জিনিসের বিষয় এখানে বলতে পারি, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হবে কুম্ভ রাশির মানুষদের জন্য। 1 নম্বর হচ্ছে পাইরাইট ব্রেসলেট এবং 2 নম্বর হচ্ছে মানি ম্যাগনেট ব্রেসলেট। দুইটি ব্রেসলেট যদি পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করে, তাহলে কিন্তু অনেকটাই বেশি উপকৃত হবে। ভাগ্যের বাধাগুলোর থেকে কিন্তু একটা দেখবে যে উন্নতি হতে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু প্রবলভাবে উন্নতি লক্ষ্য করা সম্ভব, এবং সেই দুইটি ব্রেসলেটের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে রাখলাম। যদি মনে হয় তোমরা এই লিঙ্ক থেকে কিনবে, তাহলে কিনতে পারো। যদি তোমরা এই লিঙ্ক থেকে ক্রয় করো, তাহলে আমার হয়তো কিছু টাকা কমিশন থাকবে, তাই সেটা তোমাদের ইচ্ছা। তোমরা এই লিঙ্ক থেকেও কিনতে পারো বা অন্য কোনো জায়গাতেও কিনতে পারো। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।